কোরআন শরীফ পেয়ে কি করছি, আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করবেন পাহাড়ের উপরে। পাহাড়কে বলল, আল্লাহ পাক তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল, পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল, আমিও পারবো না। তখন আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত নিলেন আমার দয়ার রাসূলের উপরে নাজিল করবেন। তো বলছে শুনুন, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনার ঘরে যদি আপনি কোরআন শরীফ রাখেন এবং প্রতিনিয়ত যদি পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। কিন্তু আপনি যদি কোরআন শরীফ না রেখে টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি কোনো অন্য কিতাব পড়লে নেকি হবে? নেকি হবে না। কিন্তু আপনি যদি এই কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি যদি পড়তে না পারেন, কোনো ব্যক্তি পড়ছে, আপনি মন দিয়ে শুনবেন, আপনিও নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। আর আমরা কি করি?
এই কোরআন শরীফ কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের প্রশ্ন। কি প্রশ্ন বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি যদি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, আর নিয়ত করে বুকে হাত বেঁধে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? হবে না। কেন? এই নামাজের মধ্যে আপনার কোরআন শরীফ পাঠ করতে হবে, তবেই আপনার নামাজ হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় দাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। এবার